হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে আপনারা দেখেছেন আমরা মঙ্গল পান্ডে ঘাটে এসেছিলাম, বাবার মাথায় জল ঢাললাম। তো মন্দিরটার পাশেই আমরা একটা রেস্টুরেন্ট আছে, তো জল টল ঢেলে আমরা সেই রেস্টুরেন্টটার মধ্যে ঢুকেছি। ঢুকেই তো পুরো আমার মানে চক্ষু চড়ক কাজ মানে হয়ে যাওয়ার অবস্থা। এত সুন্দর জায়গাটা, মানে এতটা সুন্দর যে হতে পারে আমি কল্পনা করতে পারিনি। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। এই দেখুন রেস্টুরেন্টটা, এখানে একটা বসার জায়গা আছে, ত্রিপাল টাঙানো। আর কিন্তু ওখানে আমরা বসিনি, উল্টোর দিকের জায়গাটা আপনাদের দেখাচ্ছি। ওটা দেখার পর আর মনে হবে না যে আমরা ওখানে বসি। আর কত গাছ দেখুন, পুরো গাছে গাছে মানে ছেয়ে গেছে, একটা ফোঁটা রোদ লাগছে না, আর সেরকমভাবে হাওয়া দিচ্ছে। এত সুন্দর যে একটা জায়গা হতে পারে আমার কল্পনার অতীত ছিল। মানে ভীষণই সুন্দর লেগেছে জায়গাটা। আমার হাজব্যান্ড গেল রেস্টুরেন্টে দেখতে কী কী খাবার পাওয়া যায়। তো এখন ওই 9:45 মতন বাজে, সরি 9:30 মতন বাজে। এখানে আমাদের অনেকক্ষণ টাইমই থাকতে হবে। তো দেখতে গেল কী কী খাবার পাওয়া যায়। তো এখানে গণপতি বাবা, তাকে প্রণাম করে নিলাম একটু। আর একদম মানে গার্ডেনটা একদমই ফাঁকা, বেশ কিছু লোক কাজ করছে, তো তারাই একটু পরে হয়তো ব্রেকফাস্ট খেতে আসবে এখানে। এছাড়া বেশি লোকজন নেই। আর দেখুন একদম গঙ্গার ধারে, এই যে গঙ্গাটা, তার পাশে আমরা বসেছি। আর এরকম ছোটো ছোটো একটা ঘরের মতন আছে, এর এক একটা ঘরে এরকম 8 জন মতন বসা যাবে। আর প্রতিটা ঘরে একটা করে ছোট্ট ঘরের মতন একটা করে ফ্যান আছে। আর এই বাইরেও বসার জায়গা আছে, কাপেলদের বসার বাইরেও জায়গা আছে। কিন্তু ওখানে রোদ লাগবে বলে আমরা ওখানে আর বসলাম না, শেডের তলায় বসলাম। তো এখানে বেশ বিকালবেলা কাপেল এসে আরামসে বসতে পারবে। বেশ দেখুন প্রচুর জায়গা। তো আমরা এরকম ঘর আমরা বসেছি, এরকম একটা ঘরে, এর মধ্যে প্রতিটা ঘরে ফ্যান আছে, আর বাইরে এরকম করে কাপেল সিট আছে। তো অপূর্ব জায়গাটা, এতটা ভালো লাগছে না, ওয়েদারটা একটা ফোঁটা গরম লাগছে না, আর এত গঙ্গার হাওয়া দিচ্ছে, ভীষণ মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। তো আমাদের এখানে অনেকক্ষণ থাকতে হবে, যে 9টার মতন বাজে, এখন 12টায় ছুটি। তো চলে এসছে আমাদের 1 প্লেট লুচি অর্ডার করেছি আর 2টো অমলেট। তো ওইটাই খাবো। দেখুন কতটা কি পর্যন্ত হাওয়া দিচ্ছে, আপনারা দেখুন চিপসগুলো সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে। সামনেই গঙ্গা, একদম এই ব্রেকফাস্ট খেতে খেতে গঙ্গা দেখাও দারুণ ব্যাপার, ভাবাই যায় না। আমি কোনোদিন কল্পনা করিনি এভাবে মানে ব্রেকফাস্ট খেতে খেতে এভাবে গঙ্গা দেখব। আর মানে খাবারটাও মানে অসম্ভব সুন্দর ছিল, ভীষণই টেস্টি, একদম ঘরের মতন খাবার। কিন্তু একটাই প্রবলেম, অনেকক্ষণ মানে আমরা 9টার সময় ঢুকেছি, প্রায় 9:20-25 এসে খাবারটা দিয়ে গেছে। অনেকক্ষণ টাইম লাগছে অর্ডার নিলে, লোকজন হয়তো কম সকালবেলাটা। যাই হোক, তো আমরা এখন ব্রেকফাস্ট খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা অনেকটা সকালেই বেরিয়েছিলাম, প্রায় 6:15-20 বেরিয়েছি, মেয়েকে দিয়ে তারপর এখানে এসেছি। দেখুন জায়গাগুলো এখন ফাঁকাই আছে, কেউ আসেনি। তো পরের দিকেও যারা যারা কাজ করছিল পুজোর কাজ, তারা পরের দিকে এসে দেখেছি আমি ব্রেকফাস্ট খেয়েছে। তো চলুন আমরা এখন ব্রেকফাস্টে মন দিই। লুচি তরকারি আর ডিমের আমলেট দিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন আমরা এই জায়গাটা ঘুরবো, কারণ আমাদের হাতে প্রচুর সময়, প্রায় 9, 10, 11 মানে 12টার সময় মেয়ের পরীক্ষা শেষ, তো প্রচুর সময়। তো এখানে একটা পার্ক আছে, আর বাইরের দিকে আরেকটা পার্ক আছে ছোটোদের। তো আগে এই পার্কটা ঘুরে নিই, পরে যাওয়ার সময় ওই পার্কটা ঘুরবো। তো এখানে প্রচুর লোক এক্সারসাইজ করছে, মানে সবুজ, যেদিকে তাকাবো সেদিকেই সবুজ, চোখটা পুরো একদম আরাম হয়ে গেল। আর থ্যাঙ্কস টু বিশ্বরূপদা, এত সুন্দর একটা মানে সাজেশন দিয়েছে। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর দেখতে, দারুণ দেখতে। তো আমরা এখানে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ঘুরেছি। অনেকটা বড় মানে পার্কটা, আর সবই এরকম গাছে ভর্তি। এখন ফাঁকা, বিকেলে হয়তো প্রচুর লোকজন আসবে, আজকে রবিবার, সকালে হয়তো কেউ আসেনি এক্সারসাইজ করতে, যারা আসছে তারা, আর যারা পুজোর কাজে এসছে বা গঙ্গা স্নান করতে এসছে তারা। এছাড়া সেরকম কোনো লোক নেই। তো আমরাও তো দরকারই এসেছিলাম। যাই হোক, ব্রেকফাস্ট খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে, ভীষণ ভালো ব্রেকফাস্ট ছিল। তারপরে একটু ঘুরে নেই আমরা। অপূর্ব সুন্দর, প্রচুর ফটো তুলেছি, রিলস বানিয়েছি, সেটাও আপনাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে। একটু দেরি হয়ে গেল এটা করতে আর কি। যাই হোক, তা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর পার্কটা। তো অনেকটা ঘুরে টুরে এসে একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা ওই আরেকটা যে পার্ক আছে ওইটা ঘুরতে যাব। ওটা ঘুরতে অনেকক্ষণ টাইম লাগবে, আস্তে আস্তে সময়ও এগিয়ে যাচ্ছে। এখানে বসে বোঝাই মানে এত সুন্দরভাবে সময় কাটলো, তো ভাবাই গেল না, এতটা গরম একটুও কষ্ট হয়নি। এই যে আরেকটা পার্ক আমরা চলে এসেছি।
এই পার্কটাও খুব সুন্দর। ওই দিকে দেখুন, ওই সাইডটা আমরা বসেছিলাম, বুঝতে পারছেন, ওই সাইডটা আমরা বসেছিলাম। তো এখন আবার পাশে একটা ছোট্ট যে চিলড্রেন পার্কস, ওখানটা একটু ঘুরে নিই। এটাও অপূর্ব সুন্দর, যদিও আকাশে মেঘ অল্প অল্প আছে, কিন্তু প্রচণ্ড রোদ, কিন্তু মানে বোঝা যাচ্ছে না, একটুও কষ্ট হলো না। ওখানে যত আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে যতটা কষ্ট পেয়েছি, এখানে বোঝাই যাচ্ছে না যে অত গরম, অত রোদ। তো খুবই ভালো কাটলো দিনটা, ভীষণভাবে মানে আমরা কষ্টের হাত থেকে মুক্তি পেলাম। ওখানে গিয়ে দেখেছিলাম গার্জিয়ানরা কত কষ্ট করে বসে আছে, তাদের বলতে তারা মানে বললো যে মানে তারা জানতোই না। পরে খারাপই লাগলো সবাইকে, একটু কারোর সাথে তো আলাপ নেই। যাই হোক, আমরা সত্যি একটু কষ্ট পাইনি, এখানে এসে আমাদের পুরো কষ্টের লাঘব হয়েছে। ভীষণই ভালো কাটলো সকালটা। ছেলে মেয়েকে নিয়ে আরেকবার আসার ইচ্ছা আছে, আর আমার হাজব্যান্ড তো বলেছে এখানে এসে একবার গঙ্গায় স্নান করে যাবে। তো তার খুব ভালো লেগেছে গঙ্গায় স্নান করে ব্রেকফাস্ট খেয়ে, যদিও আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাহলেও তার একটা ইচ্ছা আছে। তো হয়ে গেছে আমাদের গোটা, এখন 11:30 মতন বাজে, মেয়ের 12টার সময় পরীক্ষা শেষ, মিনিট 15 লাগবে যেতে। তো বেরিয়ে পড়লাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। তো আজকে এই পর্যন্ত ব্লগটা। আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো মঙ্গল পাণ্ডে ঘাট। আপনারা সুযোগ সুবিধা পেলে অবশ্যই ব্যারাকপুরে এসে মঙ্গল পাণ্ডে ঘাটে চলে আসবেন, সকালে বা বিকালে যখনই সময় পান। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার মতন। দেখতে দেখতে মেয়ের মানে স্কুলও চলে এসছে, যেখানে পরীক্ষা দিতে যাচ্ছে। তো এই ব্লগটা এই পর্যন্তই। নমস্কার।